नमस्कार बंधुरा तो Xiaomi Redmi Note 12 सीरीजर मध्य तीनटे स्मार्टफोन अलरेडी लॉन्च हो गए। चतुर्थ स्मार्टफोনের नाम हलो Redmi Note 12 4G लॉन्च होते चलेছে এই মাসের 30 তারিখে। এবার বলেছে যে আরো দুখানা Redmi Note 12 সিরিজের মধ্যে ফোন লঞ্চ হবে। একটা নাম হচ্ছে Redmi Note 12 Pro 4G এডিশন, দ্বিতীয়টা নাম হবে Redmi Note 12S। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে Pro বলে এডিশনটা, যেমন আপনি ভিডিও থাম্বনেলে দেখছেন যে আমি দামটা লিখেছি, সেই দামে যদি লঞ্চ হয় তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi Note 12 Pro, পেছন দিক থেকে যে বাকি Redmi Note 12 সিরিজের যে স্মার্টফোন পুরো সেটার মতোই দেখতে, মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস হবে না, কিন্তু এর যে পেছনের কভারটা সেটা আপনি পাবেন ফুললি গ্লাস বডি। ফোনটা টোটাল 4টে কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু আর একটা গ্রেডিয়েন্ট ব্লু কালার। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 192 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা থাকবে গোরিলা গ্লাস 5। তার মানে আমরা এটা বলতে পারি যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের একটা দারুণ ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 732G 4G প্রসেসর, মানে এই প্রসেসরটা প্রায় 2 বছর পুরনো, মানে এটার পারফরমেন্সটা এক্স্যাক্টলি হিলিও G96 এর মতো। আর তাছাড়া এই প্রসেসরটা যে হিট ম্যানেজমেন্ট ওটা আরো বেটার করার জন্য এতে আপনার দেওয়া হচ্ছে একটা গ্রাফাইট শিট। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 8, 5 আর 2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 108 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং HM2 সেন্সার, আর এই ক্যামেরাটার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB, টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে হলো দুটো সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারির দিক থেকে আছে 5020 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর স্পিকারের দিক থেকে অবশ্যইভাবে থাকবে ডুয়াল স্টেরিও স্পিকার। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এপ্রিলের একদম লাস্টে বা মে মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার সোর্স থেকে আমি এরকম খবর পেয়েছি এই ফোনটা টোটাল 3টে প্রাইসে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টের প্রাইস শুরু হবে 15,000 টাকায় আর হাইয়েস্ট ভেরিয়েন্টের প্রাইস হবে 18,000, মানে যতদূর মনে হচ্ছে 15,000, 16,500 আর 18,000 টাকায় ইন্ডিয়া অনুযায়ী। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হওয়ার কথা ওই 25,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে Redmi Note 12 Pro 4G যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে ফোনটা আসতে চলেছে এটা আসলে হলো বেস্ট অলরাউন্ড 4G স্মার্টফোনের ক্যাটাগরিতে। তো আমরা যদি ওই ক্যাটাগরিটা দেখি তাহলে সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন Motorola G72 বলে একটা দারুণ স্মার্টফোন। তো আমরা যদি Motorola ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লের দিক থেকে Motorola হবে স্লাইটলি একটু বেটার, কেননা Motorolaতে আছে 10 বিট প্যানেল, Xiaomiতে আপনি পাবেন নর্মাল 8 বিট প্যানেল। প্রসেসরের দিক থেকে এখানে Motorola একটু নয় অনেকটা বেশি বেটার, কেননা Motorolaতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, Redmiতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যেটার পারফরমেন্স এক্স্যাক্টলি হিলিও G96 এর মতো। তার মানে এই দিক থেকেও Motorola বেটার। ক্যামেরার দিক থেকে Xiaomi একটু বেটার, কেননা Motorola আপনি পাবেন 108, 8, 2 এর রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, কিন্তু Xiaomiতে পাবেন 108, 8, 5 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, মানে এই দিক থেকে Xiaomi একটু বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে Xiaomi একটু বেটার, কেননা 67 ওয়াটের চার্জার, যেখানে আপনি পাবেন Motorolaতে 33 ওয়াটের চার্জার। আর অডিও কোয়ালিটি বা বাকি স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, Xiaomiতে আপনি দুটো অ্যাডভান্টেজ পাবেন,
মোটরোলা দুটো অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু মোটরোলা যে দিক থেকে বেটার সেটা হলো বেটার কোয়ালিটি ডিসপ্লে আর বেটার কোয়ালিটি প্রসেসর। মানে একটা ফোনের সবচেয়ে মেন যে জিনিস সেই দিক থেকে মোটরোলা বেটার। তার মানে এই দিক থেকে আমি এটাই বলবো, এই যে Redmi Note 12 Pro 4G বলে ফোনটা যে আসতে চলেছে, স্পেসিফিকেশন খুবই ভালো, মানে খুবই দারুণ কোয়ালিটির স্পেসিফিকেশন। কিন্তু 15,000 টাকা আপনার যদি বাজেট থাকে তাহলে প্রাইস পয়েন্টে দ্বিতীয় সবচেয়ে ভালো স্মার্টফোন হবে। কেননা প্রথম স্মার্টফোন মানে সবচেয়ে বেস্ট স্মার্টফোনটা এখনো পর্যন্ত মোটরোলা G72। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন এই যে Xiaomi Redmi Note 12 Pro বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়? আর যে দামে এটা আসবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো ফোন আপনি নিতে চান? এটা সব নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।